নিজাম ভাই, আমি কথা শুনতে পাইতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সেই মহান রবের প্রতি, যার অশেষ রহমতে নেয়ামতে আমাদের আস-সালাফি ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে আমরা লাইভে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই লাইভে আসা। তার আদর্শের কথা বলার জন্যই, তার আদর্শের সুন্নাহগুলো আমাদের বোঝানোর জন্যই, যারা জানেন না তাদেরকে আমাদের দাওয়াতি কাজ করার জন্য আমাদের এই আস-সালাফি ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে লাইভে আসা। তো আমরা সবাই দুরূদ ও সালাম আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই-বোনেরা, আপনারা আগে অবগত আছেন যে আমাদের আস-সালাফি ইসলামিক দাওয়াত সেন্টার সন্দেশপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, এর এর পক্ষ থেকে আমরা প্রতি সপ্তাহে একটা ইসলামী ইসলামী দাওয়াত সেন্টারের পক্ষ থেকে আ আমরা যে আলোচনা করি, অর্থাৎ ইসলামী যে হালাকা হয়, আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহে একজন উস্তাদ আমরা আনি, অথবা একজন শেখ আমাদেরকে এনে আমরা মানে ধারাবাহিকভাবে আমরা যেই ইসলামী হালাকা করি। তো আপনারা বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমরা যে দাওয়াতি কাজ করি যেন প্রত্যেকটা মানুষ আমাদের দাওয়াতের কাজ তাদের কানে কানে পৌঁছায় যায়, এমনকি তারা যেন আমল করতে পারে। এজন্য সবাই দাওয়াতের স্বার্থে শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ধারাবাহিকভাবে আমাদের যেই ইসলামী কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ, এমনকি আল্লাহ যেন আমাদের কবুল করেন। আর আপনারাও আপনারা বেশি করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন, আমাদেরকে সুপরামর্শ দিবেন। এমনকি আমাদের পাঠাগারের কাজ, এমনকি দাওয়াত সেন্টারের কাজ চলমান রয়েছে। অবশ্যই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এমনকি যোগাযোগের জন্য, এমনকি অনুদান পাঠানোর জন্য আমাদেরকে সেন্ড করবেন অথবা যোগাযোগ করবেন 018730355110। আর সালাফ ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে আমাদের আজকের আলোচক আমাদের প্রিয় ওস্তাদ নিজাম বিন আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে কবুল করুন। আমি ভাইকে বলবো আমাদের আজকের যে বিষয়, এই বিষয়ে আলোচনা শুরু করার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, আপনি শুরু করেন। আজকের ইসলামিক হালাকায় ইনশাআল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের ইসলামিক হালাকার মূল বিষয় হচ্ছে, সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সালাত, সালাতের গুরুত্ব এবং ফজিলত। জি, আলহামদুলিল্লাহ, আমরা সকলে অবগত আছি ইসলাম সম্পর্কে, ইসলামের 5টা স্তম্ভ সম্পর্কে। ইসলাম কি জিনিস সেই সম্পর্কে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ধারণা ইতিমধ্যে নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, তো শুকরিয়া। আমরা এ পর্যন্ত যতগুলো দাওয়াতি কাজ করেছি, ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছি, যাই দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সালাত নিয়ে আলোচনা করব। সালাত হচ্ছে ইসলামের মূল যে 5টি ভিত্তি বা স্তম্ভ, তার মধ্যে প্রধান অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সালাত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: ঈমান, সালাত, সিয়াম, যাকাত, হজ। আমাদের যে 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। ঈমান এবং আকীদা নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা সেই ধারাবাহিকতায় আমরা আজকে সালাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে সালাত সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। উতলুম আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, তোমাদের প্রতি যে ওহী নাযিল করা হয়েছে তা থেকে তোমরা তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সালাতটা কি? সালাত শব্দ হচ্ছে আরবি শব্দ, যার বাংলা শব্দ হচ্ছে প্রার্থনা। আমরা বাংলা ভাষায় আমরা যেটা বলে থাকি আমাদের সালাত সম্পর্কে, সালাতকে আমরা নামাজ হিসাবে চিনি। নামাজটা মূলত পার্সি শব্দ, নামাজ হচ্ছে পার্সি শব্দ, আর আরবি হচ্ছে সালাত, বাংলা হচ্ছে প্রার্থনা। সালাতের অন্য আরো অনেক অর্থ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ এবং প্রধান অর্থ হচ্ছে দোয়া। সালাত মানেই হচ্ছে দোয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আমাদেরকে দিয়েছেন, ইসলামের যে ভিত্তি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ভিত্তির কি? ভিত্তি বলতে আমরা অনেকেই আমরা যতটুকু উদাহরণ দেই, একটা বিল্ডিং অথবা একটা ইন্ডাস্ট্রি যদি আমরা দাঁড় করাতে যাই, তাহলে আমাদের কিছু ভিত্তির প্রয়োজন থাকে। যেমন একটা বিল্ডিং যদি দাঁড় করাতে যাই, বিল্ডিং এর মধ্যে আমাদের 5টা 6টা অথবা 10টা বা 12টা 18টা কিছু খুঁটির প্রয়োজন হয়। ঠিক তেমনি আমাদের যে ইসলাম, এই ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা খুঁটি দিয়েছেন। তার মধ্যে প্রধান, ঈমান আনয়নের পরে প্রধান অন্যতম খুঁটি হচ্ছে সালাত, স্তম্ভ হচ্ছে সালাত। তো সালাত শব্দের অর্থই দোয়া। সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তো সালাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আরাআইতুম লাউ আন্না নাহরা বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো দরজায়, কারো বাড়ির দরজায় যদি একটি কূপ অথবা একটা ঝর্ণা অথবা একটা পুকুর থাকে বা কূপ থাকে, ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসা, সেখানে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারনি, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে? অলু সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, লা ইউবকি মিন দারনি শাইয়া, কখনোই না। যে ব্যক্তি দৈনিক 5 বার কোনো কূপে কোনো ঝর্ণায় গোসল করে, তাহলে তার শরীরে অবশিষ্ট কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, একেবারে সেরূপ কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাতের ন্যায়, ওই যে 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না, তদ্রূপ ওই 5 বারের ন্যায় যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের গুনাহগুলো মার্জনা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সালাত কি? সালাত এমন একটা ইবাদত, সালাত খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সালাতের হিসাব নেওয়া হবে। তিরমিজি হাদিস, তিরমিজিতে বর্ণনা হয়েছে, এবং এই হাদিসের এই পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। তবে যদি বান্দার যদি সালাত ঠিক থাকে, তাহলে অন্যান্য হিসাব হবে, অন্যান্য হিসাবের দিকে এগিয়ে যাওয়া হবে। আর যদি বান্দার যদি কিয়ামতের দিন সালাতের হিসাব ঠিক না থাকে, অন্য কোনো হিসাব হবে না। সালাত নাই, তার অন্য কোনো হিসাব হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারছি সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাত ছাড়া অন্য কোনো ইবাদতের মূল্য নেই, অন্য কোনো ইবাদত মূল্যহীন। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে পৃথিবীতে যদি আমরা মর্যাদাবান কোনো আমল, সম্মানী কোনো আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় কোনো আমল যদি থাকে, এবং যেই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দেন, সেরকম একটা আমল হচ্ছে সিয়াম, সেরকম একটা আমল হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম যে ব্যক্তি পালন করবে তাকে আল্লাহ তার বিনিময় দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাকে বিনিময় দান করবেন। এবং যে ব্যক্তি সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে রায়্যান নামক একটি দরজা আছে, সেই দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এবং তার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। বলবেন না যে ফেরেশতারা তোমরা লিখো সে সিয়াম পালন করছে, তার নামে এত নেকি লিখো, তিনি নিজে তার বিনিময় দান করবেন। কিন্তু যদি বান্দার সালাত না থাকে, তাহলে তার সিয়াম শেষ, তার সিয়ামের কোনো হিসাব হবে না। যদি সালাত না থাকে, সিয়াম বাদ হয়ে যাবে। ইবাদতের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি করার জন্য সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে দান, সবচাইতে শক্তিশালী হচ্ছে দান। আপনি যদি, আপনার পিতামাতা যদি মারা যায়, আপনার বাবা মা মারা যায়, আপনি তাকে 2 রাকাত সালাত আদায় করে তাদের কোনো উপকার করতে পারবেন না। আপনি তাদের জন্য সিয়াম পালন করে কোনো উপকার করতে পারবেন না। আপনি তাদের জন্য হজ পালন করে কোনো উপকার করতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার পকেট থেকে 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 50 টাকা বা 500, 1000 টাকা যদি আপনি সহিহ আকীদার কোন লিল্লাহ প্রতিষ্ঠানে দান করে দেন, বাবা মায়ের উদ্দেশ্যে, এবং বাবা মায়ের উদ্দেশ্যে যদি আপনি দান করে দেন, কোন লিল্লাহ প্রতিষ্ঠানের মধ্যে কিছু দান করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আপনার পিতামাতা কবরের সাথে সাথে আযাব বন্ধ হয়ে যাবে। যদি আপনার পিতামাতা যদি কবরে আযাব অবস্থা থাকে, ওই দানের কারণে, ওই অনুদানের কারণে আপনার পিতামাতার কবরের আযাব মাফ হয়ে যাবে।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি দান করে আল্লাহর রাস্তায়, ওই দান হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক করবে, বিতর্ক করবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য, তার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। তো দান ইবাদতের জগতে দান এতটা শক্তিশালী ইবাদত, যে ইবাদতের কারণে, যে ইবাদত আল্লাহর কাছে বিতর্ক করবে, যে ইবাদতের কারণে আপনার বাবা মার জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, সেই ইবাদত যদি আপনি অহরহ করেন কিন্তু আপনার আমলনামায় যদি সালাত না থাকে, তাহলে আপনার সেই ইবাদতের কোনো মূল্য থাকবে না। আমি বুঝাতে চাচ্ছি সালাত কি জিনিস, সালাতের গুরুত্বটা কি জিনিস। আপনি সালাত আদায় করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের যে অতীতে যে নবী রাসূলরা আসছেন পৃথিবীতে, দুনিয়াতে ইসলাম নিয়ে এসেছেন, দুনিয়াতে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, তাদের সকলে সালাত আদায় করেছেন, সকলেই সালাত আদায় করেছেন, সকলের প্রতি সালাত ছিল। যেমন আমরা পবিত্র কুরআনুল কারীম যদি দেখি, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40, আমরা যদি সেখানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম সালাত সম্পর্কে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে রব আমাকে সালাত প্রতিষ্ঠাকারী করো এবং আমার বংশধরদের মধ্যে। তাহলে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সালাত আদায় করেছেন, তিনি দোয়া করেছেন নিজেকে সালাতের প্রতিষ্ঠাকারী বানানোর জন্য এবং তার আহালদেরকেও, বংশধরদেরকেও কি সালাত প্রতিষ্ঠাকারী বানানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমরা যদি পবিত্র কুরআনুল কারীমের দিকে তাকাই, তাহলে দেখবেন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কেও পবিত্র কুরআনুল কারীমে আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াউসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। দেখেন এটা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মারইয়াম আয়াত নাম্বার 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াউসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যতদিন জীবিত থাকি ততদিন যেন সালাত এবং যাকাত আদায় করে থাকি। তাহলে দেখুন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন তুমি যতদিন জীবিত থাকো ততদিন পর্যন্ত কি করো, সালাত কায়েম করো, সালাত আদায় করো এবং যাকাত আদায় করো। দেখুন আমরা যদি ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কেও দেখি, পবিত্র কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন সে তার পরিবারবর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তার রবের একজন সন্তোষভাজন ব্যক্তি। তো আমরা যদি তাকাই যে অতীতে আমাদের যে নবী রাসূলগণ ছিলেন, অতীতে যত আল্লাহওয়ালা ছিলেন বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ছিলেন, সকলে সালাত আদায় করেছেন। আমরা যদি তাকাই আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা কাফির সম্প্রদায়ের এলাকার মধ্যে প্রবেশ করলেন, তখন কাফির সম্প্রদায় তাকে এবং তার বিবিকে নিয়ে তারা কি করলো, বন্দী করে নিল। তখন তার বিবিকে ওই কাফির সম্প্রদায় ভোগ করতে চেয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি স্ত্রী তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে সে দোয়া করেছে, যার ফলে ওই কাফের কি হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অথবা ওই কাফের ওই স্ত্রীর কাছে, ইব্রাহিম আলাইহিস স্ত্রীর কাছে যেতে পারেনি, স্পর্শ করতে পারেনি। তাহলে সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ওই কাফেরের কাছ থেকে বাঁচার জন্য কি করেছে, দোয়া করেছে। দোয়াটার মাধ্যম কি ছিল, সালাত। অর্থাৎ সালাত মানে হচ্ছে কি, দোয়া। আমরা যদি আরেকটা তাকাই, হাজার হাজার বছর আগে বনি ইসরাইলের একটা কাহিনী। বনি ইসরাইলের যুগে জুরাইজ নামের এক ব্যক্তি তিনি তার ইবাদত খানায় তিনি সালাত, নফল সালাত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যে সালাত আদায় দাঁড়িয়েছিল, তখন তার মা এসে তাকে ডাকছিল। ডাকার কারণে ওই জুরাইজকে ডাকার ফলে জুরাইজ সালাতে থাকার কারণে তার মায়ের ডাকে সাড়া দিতে পারেনি। জুরাইজ চিন্তা করেছে আমি কি সালাত ছেড়ে দেব নাকি সালাত চালিয়ে যাব। তার চিন্তা ভাবনা করতে দেরি হওয়ার কারণে তার মা তাকে অভিশাপ দিয়েছে যে আল্লাহ, আমার জুরাইজ আমার ডাক শুনে নাই, তুমি তাকে পতিতালয়ে নারীর মুখ না দেখিয়ে তাকে মৃত্যু দিও না।
তাহলে যখনই জুরাইজ ইবাদতখানা থেকে সালাত আদায় করে বের হয়েছিল, সাথে সাথেই একটি পতিতালয়ের একটি মহিলা এসে জুরাইজকে বলল, জুরাইজ তুমি আমাকে গ্রহণ করো। জুরাইজ বলল, কখনো নয়, কখনো নয়, সম্ভব নয়, বের হয়ে যাও। জুরাইজ ওই পতিতালয়ের ওই মহিলাকে বের করে দিলেন। তখন ওই মহিলায় একজন রাখালের কাছে গেলেন, রাখালকে চেপে ধরলেন এবং একটি গোলাম পয়দা করলেন, অর্থাৎ একটি বাচ্চা জন্ম দিলেন। যখন ওই এলাকার মানুষ ওই মহিলাকে ধরলো যে এই বাচ্চা কার, তখন ওই মহিলা বললো এটা হচ্ছে জুরাইজের সন্তান। এইটা বলার সাথে সাথে ওই এলাকার মানুষ সকলে মিলে গিয়ে জুরাইজের ওই ইবাদতখানা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তখন জুরাইজ অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করে ওই সন্তানের কাছে গেলেন। ওই সন্তানের কাছে যাওয়ার পরে ওই সন্তান বলল, সন্তানকে জিজ্ঞেস করলো যে তোমার পিতা কে? তখন ওই সন্তান জবাব দিল, আমার পিতা হচ্ছে রাখাল। তখন সাথে সাথে ওই বনি ইসরাইলদের যারা ছিল তারা সাথে সাথেই জুরাইজের যেই গির্জাঘর ছিল, ইবাদতখানা ছিল, সেই ইবাদতখানাকে পরিপূর্ণভাবে আবার মেরামত করে দিয়েছে। তাকে বলা হয়েছিল তুমি যদি চাও তোমাকে আমরা স্বর্ণ দিয়ে হলেও আমরা তোমাদের এই গির্জাঘরটা বানিয়ে দিতে চাই। তখন জুরাইজ বলল, আমার স্বর্ণের ঘর কোনো প্রয়োজন নেই, আমি আমার যা ছিল তাই। সুতরাং এখান থেকেও জানা যায় যে সলাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আর সলাতের মানে হচ্ছে দোয়া। জুরাইজ সলাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছে, যার ফলে একটা দুধের বাচ্চার মুখ থেকে কথা উঠেছে। সুতরাং সলাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, সলাত মানে হচ্ছে দোয়া। তো আমরা যদি সলাত কেন আদায় করব, সলাত কেন আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বান্দার সাথে, একজন মুমিন ব্যক্তির সাথে, একজন কাফিরের সাথে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। যদি কোনো ব্যক্তি সালাত ত্যাগ করে তাহলে সে কুফরি করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হাদিসটা কত বড় মারাত্মক! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই, আমরা এটা দেখতে পাই যে সালাত ছাড়া মুসলমানই তো টিকবে না। একজন হিন্দু মুসলমান কেন হবে? একজন হিন্দু, একজন মূর্তি পূজক, একজন অমুসলিম কেন সালাত আদায় মুসলিম হবে? হ্যাঁ, সালাত আদায় যদি না করে তাহলে মুসলিমের প্রয়োজন নেই। আমরা যদি তাকাই যে ইবাদতের জগতে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের যত ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে নিষেধাজ্ঞা দিয়েছেন। যেহেতু মদ খেও না, মদ হারাম, নেশা করো না, নেশা হারাম, জেনা করো না, জেনা হারাম, সুদ খেও না, সুদ হারাম, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা হারাম, চুরি করো না, চুরি করা হারাম। এই সমস্ত কিছু হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের নিষেধাজ্ঞা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য নিষেধাজ্ঞা দিয়েছেন। যে নিষেধাজ্ঞাগুলো আমরা যদি তাকাই আমাদের পরিবেশে, আমাদের আশেপাশে, যে হিন্দু ভাইদের মধ্যে এরকম আমল থাকে বা অমুসলিমদের মধ্যেও এই আমলগুলো থাকে। আমরা যদি অমুসলিমদের দিকে তাকাই তাহলে অন্তত আমরা দেখতে পাই যে অমুসলিমরা অনেকে আছে যে চুরি করে না, চুরি করা পছন্দ করে না, ডাকাতি করে না, ডাকাতি করা পছন্দ করে না, সুদ খায় না, সুদ খাওয়া পছন্দ করে না, হারাম খায় না, হারাম খাওয়া পছন্দ করে না, জেনা করে না, জেনা করা পছন্দ করে না। সুতরাং সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীমে যত নিষেধাজ্ঞা রয়েছে, একজন হিন্দু হয়েও সে প্রত্যেকটা নিষেধাজ্ঞা মানতেছে। তাহলে তাকে মুসলমান হওয়ার প্রয়োজন কি? তাহলে তো তার মুসলমান হওয়ার প্রয়োজনই নেই, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নিষেধাজ্ঞা আছে সে সবগুলোই মেনে নিচ্ছে। তাহলে তার মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নেই। মুসলমান হতে হবে শুধুমাত্র কেবলমাত্র সালাত আদায় করার জন্য। এবং আমরা যদি বলি না ইবাদতের জগতে সালাত ছাড়া আরো ইবাদত রয়েছে, হ্যাঁ আছে। ইসলামের যে 5টা স্তম্ভ তার মধ্যে সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে। হ্যাঁ, ওই অমুসলিম ব্যক্তি যদি গরিব হয় তাহলে তার উপর যাকাত ফরজ না। ওই অমুসলিম ব্যক্তি যদি গরিব হয় তার উপর হজ ফরজ না। আর ওই অমুসলিম ব্যক্তি বছরে একবার 1 মাস ইবাদত করার জন্য তো সে মুসলমান হবে না। এটা তো ধর্ম পাগল হয়ে যায় না একবারে, যে একটা মানুষ 12 মাসে 1 মাস ইবাদত করবে, 11 মাস মন মতন চলাফেরা করবে। এটার নাম তো কোনো ইবাদত হতে পারে না, বা কোনো ধর্মের এটা পাগল ধর্ম না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সালাত দিয়েছেন, সালাত হচ্ছে দৈনন্দিন ইবাদত। আমি যদি ইবাদতের জগতের দিকে তাকাই, সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদত যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে তার এই সিয়ামটা অন্য কেউ পালন করতে পারে।
আপনি সিয়াম পালন করতে পারেন, আপনি কাজা আদায় করে নিন, পরে আপনি সিয়াম পালন করতে পারেন না অসুস্থতার কারণে, আপনি ফিদিয়া দিয়ে দিন। আপনি সিয়াম পালন করতে পারেন, সিয়াম ভঙ্গ হয়ে গেছে, আপনি কাপ্পারা আদায় করে নিন। তাহলে কাজা, কাপ্পারা, ফিদিয়া সিয়ামের বেলায় সিয়ামের জন্য চলে। সিয়ামের জন্য কাজা, কাপ্পারা এবং ফিদিয়া চলে। আপনি জাকাত আদায় করবেন, জাকাত আপনার উপর ফরজ, আপনি জাকাত 2 দিন পরে দেন বা 2 দিন আগে দেন, জাকাতের নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি বাৎসরিক যে হিসাব করে আপনি 2 দিন পরে দিয়ে দেন বা 2 দিন আগে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি হজ, আপনি এই বছর ফরজ হয়েছে, এই বছর না করলেন, আপনি আগামী বছর করলেন, কোনো সমস্যা নেই। আপনার এই ব্যাপারে কোনো কঠিনতা নেই, কঠোরতা নেই। তবে সলাত এমন একটা ইবাদত, সলাত যদি আপনি আদায় না করেন, আপনার জন্য সলাতের কোনো কাজা নেই, সলাতের কাফফারা নেই, সলাতের ফিদিয়া নেই। আপনার সলাত অন্য কেউ আদায় করতে পারবে না, আপনার সলাত অন্য কেউ আদায় করতে পারবে না, আপনার সলাত অন্য কেউ আদায় করতে পারবে না, আপনার সলাতের কোনো কাফফারাও নেই। আপনি সলাত আদায় করতে পারলেন না, আপনি সলাত আদায় করতে পারলেন না মানে কি, আপনার যেই ব্যর্থতা রয়েছে, আপনি সলাত আদায় করলেন না। যেমন মনে করেন অনেকে মনে করি আমরা সলাত আদায়ের সময় হয়ে গেছে, মনে ছিল না, ঘুমিয়েছিলাম, হ্যাঁ, ঘুমের থেকে ওঠার পরে মনে পড়েছে, তখনই আপনার সলাতের সময়, তখন আপনি সলাত আদায় করে নেন, তখনই আপনি সলাত আদায় করে নেন। কিন্তু আপনি সলাত আদায় না করে মারা গেলেন, ওই যে ওমরি কাজা, এটা ইসলামে নাই। ইসলামে কোনো ওমরি কাজা নেই। আপনি মারা গেছেন, আপনার ওমরি কাজা সকলে মিলে সলাত আদায় করে দিবে, তার কোনো রাস্তা ইসলামে নেই, ওই কোনো ইসলামে নেই। সুতরাং সলাত নিজে আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে? মনে করেন আমরা সলাত আদায় করি, সলাতের গুরুত্বটা কি, আমি গুরুত্ব বোঝাতে চাচ্ছি। আমরা যদি সলাত আদায় না করতে পারি, দাঁড়াতে না পারি, দাঁড়িয়ে সলাত আদায় না করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসে বসে সলাত আদায় করো। যদি বসে বসে সলাত আদায় না করা যায়, সম্ভব না হয়, তাহলে শুয়ে শুয়ে ইশারা সলাত আদায় করো, তারপরেও সলাত আদায় করতে হবে। আপনি ইবাদতের জগতে সলাত আদায় করার জন্য যত শর্ত রয়েছে, সব শর্ত যদি একসাথে বাতিল হয়, সব শর্ত যদি একসাথে বাতিল হয়, কোনো শর্ত যদি উপস্থিত না থাকে, শুধুমাত্র আপনার হুশ রয়েছে, আপনার জ্ঞান রয়েছে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি মনে করেন আপনি মুসলিম, আপনার উপর সালাত ফরজ, যতক্ষণ আপনার হুশ আছে ততক্ষণ পর্যন্ত আপনার সালাত আদায় করতেই হবে। আপনি মনে করেন আপনাকে কাফির সৈন্যরা, কাফির সম্প্রদায় কারাগারের মধ্যে নিক্ষেপ করেছে, সেখানে আপনার কাপড় চোপড় নেই, অথবা কাপড় আছে নাপাক, শরীরে আপনার একেবারে নাপাক, বড় নাপাকি, ফরজ গোসল, আপনার গোসল ফরজ হয়ে আছে, পানি নেই, গোসল করতে পারেন না, ওযু করতে পারেন না, হ্যাঁ, তায়াম্মুমের জন্য পবিত্র কোনো মাটিও নেই, তাহলে কি করবেন? আপনার হুশ যতক্ষণ আছে ওই অবস্থা সালাত আদায় করতে হবে, ওই অবস্থা সালাত আদায় করতে হবে। আপনি উলঙ্গ আছেন, উলঙ্গ অবস্থা সালাত আদায় করতে হবে। আপনার কাপড় নেই, কাপড়ের নাপাকি অবস্থা আছে, নাপাকি অবস্থা সালাত আদায় করতে হবে। সুতরাং সালাত হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। যে ব্যক্তি, যে মুমিন এবং অমুসলিম কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। সুতরাং সালাতের গুরুত্ব অনেক, সালাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সকলের সালাতের প্রতি যত্নশীল হতে হবে। আমরা যদি সালাতের দিকে তাকাই, সালাত পরিত্যাগকারী কি? সালাত পরিত্যাগকারী হচ্ছে, আমরা দেখি 2 প্রকার সালাত পরিত্যাগকারী আমরা পাই বেশিরভাগ। হয় কেউ সালাত একেবারে আদায় করে না, একেবারে সালাতের ধারে কাছেও যায় না, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা কুফরি করছে, তারা কুফরি করেছে, অর্থাৎ কাফের হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের আকীদা ছিল, যে ব্যক্তি সালাত ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে সে কাফের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো তার কাছ থেকে ইসলাম চলে গেল, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। সুতরাং যার সালাত নেই তার ইসলাম নেই, যার সালাত নেই তার ইসলাম নেই, যার সালাত নেই তার কোনো ধর্ম নেই। সুতরাং সালাত এমন একটা ইবাদত, সালাত ছাড়া আপনার মুসলমানিত্ব টিকবে না। সুতরাং কে কি বললো, কে কিভাবে সালাত আদায় করলো সেটা দেখার বিষয় নয়, আপনি সালাত আদায় করেন। তো সালাত কেমন গুরুত্বপূর্ণ ইবাদত? আমরা অনেকেই নেশা করি, মদ খাই, নেশাগ্রস্ত অবস্থায় থাকি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই,
আমরা মনে করি যে সুদ খাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির শরীরের মধ্যে হারাম প্রবেশ করে, তার শরীরের রক্ত যদি হারামের হয়, মাংস যদি হারামের হয়, তার পোশাক যদি হারামের হয়, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে তাদের প্রশ্ন, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হারাম খাওয়ার পরে যদি 40 দিন ইবাদত কবুল না হয়, তাহলে সালাত আদায় করা কি প্রয়োজন? এই ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ অমান্য চাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা অমানত চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ অমান্য করা মহা গুনাহ। সুতরাং ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, হারাম খাওয়া, মদ খাওয়া, এসব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা। আর সালাত আদায় করা হচ্ছে, সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, যার কারণে সালাত আদায় করতেই হবে। আপনি ঘুষ খান, সালাত আদায় করুন। আপনি সুদ খান, সালাত আদায় করুন। আপনি জেনা করেন, সালাত আদায় করুন। আপনি হারাম খান, আপনি সালাত আদায় করুন। হয়তো আপনি সালাতের ফজিলত পাবেন না, কিন্তু সালাত না আদায় করা থেকে আপনি কি ওই গুনাহ থেকে মুক্ত থাকবেন। সুতরাং সালাত আদায় করতেই হবে, সালাত ছাড়া কোনো পথ নেই, সালাত ছাড়া কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। এই সালাতের হিসাব যদি ঠিক না থাকে, অন্য কোনো হিসাব আর হবে না, অন্য কোনো আর হিসাব হবে না। সালাত পরিত্যাগকারীর যে বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী, সাহাবায়ে কেরামদের আকীদা অনুযায়ী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, যে ব্যক্তি সালাত না আদায় করবে তার সাথে সম্পর্ক রাখা যাবে না, তার সাথে সম্পর্ক রাখা যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তার সাথে উঠা বসা যাবে না, তার সাথে মেলামেশা করা যাবে না। এবং যে সালাত ত্যাগ করে তার সাথে কখনো আত্মীয়তা করা যাবে না। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির সাথে যত ধরনের সম্পর্ক আছে সব ধরনের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। এটা হচ্ছে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং তাদের ফতোয়া, আরবি বিদ্বানগণের ফতোয়া। সুতরাং সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত ছাড়া কোনো আমল টিকে না। সুতরাং সালাত কায়েম করার ব্যাপারে যে পবিত্র কোরআনুল কারীমে অসংখ্যবার বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এই সালাত কায়েমের কথা বলেছেন। সালাত কায়েম মানে কি? আমরা সালাত কায়েম বলতে কি বুঝাই? সালাত কায়েম বলতে কি আমরা শুধু মসজিদে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে সালাত আদায় করা, হ্যাঁ, এর মাধ্যমে কি একবারে কায়েম হয়ে গেল? বা আমরা শুধু সালাতের দাওয়াত দিয়ে গেলাম, সালাত নিজে নিজে পড়লাম, কায়েম হয়ে গেল? সালাত কায়েম হচ্ছে, কায়েমের উদাহরণ যদি আমরা দিতে যাই, তাহলে আমি সালাত কায়েমের উদাহরণ দিচ্ছি পোশাকের সাথে। যেমন পৃথিবীতে মানব কুলের মধ্যে, মানব জাতির মধ্যে সবচাইতে মূল্যবান একটা সংস্কৃতি হচ্ছে পোশাক সংস্কৃতি। আপনার সামনে যদি একজন পাগল ভালো মানুষ আপনার সামনে কোন আত্মীয়তা করার জন্য, কোন বন্ধুত্ব করার জন্য বা কোনো ভালো কাজ করার জন্য যদি কোন ব্যক্তি উলঙ্গ অবস্থায় আসে, তাহলে আপনি তার সাথে কথা বলবেন না, নিশ্চয়ই তাকে পাগল বলবেন, তার সাথে সম্পর্ক করবেন না, তার সাথে কোনো কিছুই করবেন না। সুতরাং পোশাকটা এমন একটা সংস্কৃতি, পোশাকটা কায়েম হয়ে গেছে। কেমন কায়েম হয়েছে? যে পোশাক ছাড়া একজন মানুষ বাইরে পর্যন্ত বের হতে পারে না, পোশাক ছাড়া একজন মানুষ কোথাও যেতে পারে না। সুতরাং পোশাকটা মানুষের মাথার মধ্যে এমন ভাবে ঢুকেছে যে পোশাক ছাড়া কিছুই করা যাবে না, পোশাক আমাকে পরতেই হবে। পোশাক ছাড়া মনে হচ্ছে যে আমি শেষ, আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারবো না। আপনার কাছে যদি আপনার মেয়েকে বিবাহ করার জন্য একটা উলঙ্গ ছেলে আসে, আপনি কি মেয়ে দিয়ে দিবেন? কোশ্চিনকালও দিবেন না। কেননা আপনি পোশাক কায়েম করা একটা সংস্কৃতির মধ্যে আপনি রয়েছেন। আপনি জানেন যে ব্যক্তি পোশাক পরে সে ভালো মানুষ, আর যে ব্যক্তি পোশাক না পরে সে পাগল, যে উলঙ্গ থাকে সে পাগল। আপনার আমার সকলের মনের মধ্যে, মাথার মধ্যে এটাই গেঁথে আছে, যার কারণে আমরা পোশাক পরি। কিন্তু কায়েম হচ্ছে এমন একটা জিনিস যে সালাত যদি কায়েম করতে হয়, এভাবে কায়েম করতে হবে যে সালাত যে আদায় না করবে তার সাথে কথা বলা যাবে না, তার সাথে সম্পর্ক রাখা যাবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এবং যে সালাত না আদায় করবে সে ঘরের বাইরে বেরোতে পারবে না লজ্জায়, কাউকে মুখ দেখাতে পারবে না। এরকম অবস্থা যদি যায় তাহলে বলবো যে সালাত কায়েম হয়ে গেছে। সুতরাং আমাদের সমাজে এখনো সালাত কায়েম হয় নাই। কেননা আপনার সামনে আপনার সন্তান সালাত আদায় করে না, আপনার সামনেই চলাফেরা করতেছে।
আপনার সামনে আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনার সামনে চলাফেরা করতেছে। আপনার সামনে আপনার পরিবারের লোকজন সালাত আদায় করে না, আপনার সামনে চলাফেরা করতেছে। অথচ ওই ব্যক্তিকে যদি আপনি বলেন যে মদ খাও আমার সামনে, জেনা করো আমার সামনে তুমি খারাপ কাজ করো, কোশ্চিন কালো করবে না। আমাকে যদি আপনারা বলেন যে আপনার কারোর সামনে আমি উলঙ্গ হতে পারবো না, কোশ্চিন কালো পারবো না, লজ্জা। অথচ আমি আপনাদের সামনে সলাৎ না আদায় করে ঘুরি, আমি আপনাদের সামনে সলাৎ না আদায় করে আপনাদের সামনে যাই, তাহলে সলাৎ কায়েম হয় নাই। সুতরাং সলাৎ যদি কায়েম হয়ে যেত, তাহলে ওই ব্যক্তির মাথার মধ্যে এমন একটা চিন্তা থাকতো, চেতনা থাকতো যে সলাৎ আদায় করা ব্যতীত আমার কোনো কাজ নেই, সলাৎ আমার আদায় করতেই হবে, সলাৎ ছাড়া আমার কোনো সমাজ নেই, সলাৎ ছাড়া আমার কোনো ইসলাম নেই, সলাৎ ছাড়া আমার কোনো ধর্ম নেই। সুতরাং সলাৎ আদায় করতেই হবে। সলাৎ আদায়কারীর পরকালীন শাস্তি জাহান্নাম, সলাৎ পরিত্যাগকারীর পরকালীন শাস্তি হচ্ছে জাহান্নাম। সুতরাং আমি সংক্ষিপ্ত আলোচনা করছি, আমাদের অনেকটা প্রোগ্রাম আছে, যার কারণে আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সলাতের গুরুত্ব এবং ফজিলত। সলাতের গুরুত্ব আলোচনা করেছি, ফজিলত যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সালাত আদায় করবে, এক ওয়াক্ত সালাত থেকে অন্য ওয়াক্ত সালাতের পর্যন্ত তার যত প্রকার সগীরা গুনাহ রয়েছে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত, অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিগত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝখানে যত সগীরা গুনাহ রয়েছে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায়কারীকে পরিশেষে কি করবেন? জান্নাত দান করবেন। সুতরাং আমাদের সকলেরই সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া মুসলমানিত্ব টিকবে না। সালাত ছাড়া আপনি মুসলিম দাবি করতে পারেন না। সালাত ছাড়া আপনি মুসলিম দাবি করতে পারেন না, কেননা সালাত আপনার মুসলমানিত্ব নাম টিকিয়ে রাখার একটা মাধ্যম। আপনি যেভাবে আপনি কোথাও যদি কর্মস্থলে থাকেন, কোথাও যদি কর্মস্থলে যোগদান করেন, সেখানে যদি আপনি নিয়মিত কাজ না করেন, নিয়মিত হাজিরা না দেন, তাহলে আপনার চাকরি টিকবে না। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। এই যে খাওয়া দাওয়া, আমাদের যে সার্বিক জীবনে যা কিছু প্রয়োজন, এই প্রয়োজন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং রিজিকের পিছনে না ছুটে আল্লাহর ইবাদতের পিছনে ছোটা উচিত আমাদের। আল্লাহকে চেনা উচিত, আল্লাহর ইবাদত করা উচিত। সুতরাং আমি আপনাদের কাছে বুঝাতে চেয়েছি সালাতের গুরুত্ব কি জিনিস। আপনি সালাত এবং যাকাত দুটো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী যদি কোথাও ইসলামিক খেলাফত কায়েম হয়, সেখানে সর্বপ্রথম সালাত এবং যাকাতের বিরুদ্ধে, যাকাতের ব্যাপারে কি করতে হবে? হুঁশিয়ারি দিতে হবে। সুতরাং এই দুইটার ব্যাপারে সাহাবায়ে কেরামগণের কঠোরতা ছিল। তারা কখনো সালাত ত্যাগ করতেন না, সালাত ত্যাগকারীকে তারা কাফের মনে করতেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাত ত্যাগকারীদের অন্তর্ভুক্ত যেন না হয় আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুতরাং আমরা সংক্ষিপ্ত আলোচনার আমরা সর্বশেষে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম এবং কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা যেই আমলগুলো পাই, বিশেষ করে কি, যারা সালাত ত্যাগ করে তারা কাফের, তারা জাহান্নামে প্রবেশ করবে। আর যারা সালাত আদায় করে, ঠিকমতো সালাত আদায় করে, খুশুর সাথে সালাত আদায় করে, তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে উপরোক্ত যে ফজিলত গুলা রয়েছে, এই ফজিলত গুলা কি সকল মুসল্লিদের সাথে যাবে? সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অর্থাৎ সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরাতুল মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারী, সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা সালাত সম্পর্কে উদাসীন। এখানে কি বলেছে? মুসল্লিদের কথা বলেছে। কিন্তু এর আগে যারা মুসল্লি তারা জান্নাতে যাবে, যারা মুসল্লি তারা জান্নাতে যাবে। যেমন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে কেন এসেছো। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে আগুন জ্বলছে তাদের শরীরে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে এসেছো। তখন জাহান্নামীরা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে মুসল্লিদের অন্তর্ভুক্ত না থাকার কারণে সে জাহান্নামে গেল। আবার অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাহলে কোন সকল মুসল্লি, তারা হচ্ছে সালাত সম্পর্কে উদাসীন, যেমন এক ওয়াক্ত সালাত আদায় করে আরেক ওয়াক্ত পড়ে না, অথবা এক ওয়াক্ত পরে সালাত তো আদায় করে ঠিকই, কিন্তু সময়ের মধ্যে সালাত আদায় করে না, সময়ের বাহিরে গিয়ে সালাত আদায় করে। সময় মতো সালাত আদায় না করলে তারা ওই সমস্ত মুসল্লিদের অন্তর্ভুক্ত হবে। এবং যারা আমরা দেখি অনেকেই মনে করেন সালাত আদায় করে, সালাত সম্পর্কে অনেকই উদাসীন, অনেক বেখবর, তারা সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাত অনুযায়ী সালাত আদায় করে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, একজন লোক, গ্রাম্য একজন লোক মসজিদে এসে সালাত আদায় করলেন। সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সে সালাত আদায় করেছে, উনি ঠিকই সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যাওয়ার পরে তিনি বলছেন কি তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। ওই ব্যক্তি আবার গেলেন, সালাত আদায় করলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। তিনি আবার গেলেন, সালাত আদায় করলেন, সালাত আদায় করে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই প্রথমেই শিখিয়ে দিতে পারতেন তুমি আমার পদ্ধতিতে সালাত আদায় করোনি, আমি যেভাবে সালাত আদায় করতে বলেছি তুমি সেভাবে সালাত আদায় করোনি, যার কারণে তোমাকে আবার পরবর্তীতে সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলাম। এই কথা না বলে তিনি বলেছেন কি তুমি সালাত আদায় করোনি। তিনি দেখেছেন সালাত আদায় করছে কিন্তু করোনি। কেন বলেছে? যে সে যে সালাত আদায় করছে ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। যে সালাত আদায় করেছে ওই সালাতের কোনো মূল্য নেই, কেননা ওই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সালাত নয়, ওই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী সালাত নয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি সালাত আদায় করোইনি। সুতরাং যদি সালাত আদায় করতে হয়, সালাত আদায় করতে হবে একজনের দেখানো মতে, সে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখেছো। এখন আমরা সালাত আদায় করি কার মতে? আমাদের হুজুরদের মতে, হুজুররা যেভাবে বলে এইভাবে আমরা সালাত আদায় করি, আমাদের মাযহাব যেভাবে বলেছে এভাবে সালাত আদায় করি। কিন্তু এই কথাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? এই নির্দেশনা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন? এই নিয়ম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালাত আদায় করেছেন? সেগুলো আমরা আমাদের দেখার বিষয় না, সেগুলো আমরা দেখি না। যার কারণে এই পৃথিবীর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিস অনুযায়ী যদি আমরা তাকাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বাইরে অন্য কোনো নিয়মে সালাত আদায় করি যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করতেন না, তাহলে আমাদের সালাতের কি অবস্থা হবে? ওই লোকের মতো যে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সালাত আদায় করোনি, তুমি করো, অথচ সে ব্যক্তি সালাত আদায় করেছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি তুমি করোনি, তুমি করো। কেন? তার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ছিল না, তার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে সালাত আদায় করতেন সেভাবে ছিল না। এখন আমাদের সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার ক্ষেত্রে আপনি কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না। আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে একটা ফতোয়া, আমি সর্বশেষ ফতোয়ার ব্যাপারে একটা বিশ্লেষণ দিই, যেটা হচ্ছে আমরা যদি আমাদের বাংলাদেশে যে সমাজে আমরা যদি রফল আদান করি, জোরে আমিন বলি, তাহলে আমাদেরকে বর্তমান বিগত কিছুদিন যাবত একটা ফতোয়া দিয়েছিল যে ইমাম যা করবে ইমামের তাই অনুসরণ করবে, ইমাম যা করবে ইমামের তা অনুসরণ করবে, ইমাম যেভাবে সালাত আদায় করবে সেভাবে সালাত আদায় করতে হবে। ইমাম যদি আস্তে আমিন বলে আস্তে আমিন বলতে হবে, ইমাম যদি রফল আদান না করে রফল আদান করা যাবে না। সুতরাং যদি ইমামের বাইরে যদি কেউ যদি অন্য কোনো আমল করে তার ইবাদত হবে না, এইরকম ফতোয়া আমাদের বাংলার জমিনে আছে। অথচ হাস্যকর বিষয় হচ্ছে যেই ব্যক্তি বাংলার জমিনে এই ফতোয়া দেয় ওই ব্যক্তি যখন হজে যায় তখন কিন্তু রফল আদান করার
আলেমের পিছনে সালাত আদায় করে, জোরে আমিন বলার ইমামের পিছনে সালাত আদায় করে, কিন্তু সেই ব্যক্তি রফল আদানও করে না, জোরে আমিনও বলে না, তাহলে তার ক্ষেত্রে সেই ফতোয়াটা কোথায় যাবে? সুতরাং সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কোরআন সহিহ হাদিস দ্বারা পুরোপুরি একেবারে অজু থেকে সালাম পর্যন্ত প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মের রেফারেন্স সহকারে কোরআন সহিহ সুন্নাহর আলোকে তা এখনো পৃথিবীর জমিনে বাস্তবায়ন রয়েছে। সুতরাং আমরা যে সালাত আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে সালাত আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সালাত আদায় করব। আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মহিলা এবং পুরুষের মধ্যে সালাতের পার্থক্য আছে কিনা সেটার ব্যাপারে আমি আজকে একটু কথা বলি। মহিলা এবং পুরুষের মধ্যে সালাতের যদি পার্থক্য থাকে, যদি থেকে থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সুন্নাহর আলোকে, আমরা যে হাদিস গ্রন্থগুলোর আলোকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসরণ করে থাকি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম কিছু হাদিস থাকতো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি তিনি কাঁধ বরাবর হাত তুলতেন, তিনি বুকের উপর হাত বাঁধতেন, তিনি জোরে আমিন বলতেন, তিনি রফল আদান করতেন। হ্যাঁ, এরকম হাদিস থাকার কারণে আমরা এই আমলগুলো করে থাকি। সুতরাং যদি এই সমস্ত আমলের মধ্যে যদি কোনো পার্থক্য মহিলা এবং পুরুষের মধ্যে থেকে থাকে, অবশ্যই তার সহিহ রেফারেন্স থাকতে হবে। সুতরাং সহিহ রেফারেন্স ছাড়া পুরুষ এবং মহিলা সালাতের কোনো পার্থক্য করা যাবে না। আমি সর্বশেষ একটা কথা বলি। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাত শিক্ষা নিয়েছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তিনি সেভাবে সালাত আদায় করেছেন। সুতরাং সেই মহিলা সাহাবীর ওই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি যে মহিলা এবং পুরুষের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। পার্থক্য ওই যে মহিলারা ইমামতি করতে পারবে না, ইকামত দিতে পারবে না, পুরুষদের ইমামতি করতে পারবে না, একামত দিতে পারবে না, জোরে লোকমা দিতে পারবে না, হ্যাঁ, বা কাতারের সামনে দাঁড়াতে পারবে না, এইরকম নরমাল কিছু পার্থক্য রয়েছে। তবে সলাতের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্য নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সকলে সেভাবে সালাত আদায় করতে হবে। ওইভাবে যদি সালাত না আদায় করেন তাহলে আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ওয়াইল নামক জাহান্নামের হুঁশিয়ারি যেই সকল মুসল্লিদেরকে দিয়েছেন আপনি সেই সকল মুসল্লিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং আমাদেরকে সময় মতো সঠিকভাবে সঠিক নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের যে আসসালাফি ইসলামিক সেন্টারের আজকের যে প্রোগ্রাম, আমাদের ধারাবাহিক যে প্রোগ্রামগুলো চলছে, আমাদের প্রোগ্রামগুলো যেন আমরা সবসময় কায়েম রাখতে পারি, সবসময় যেন আমাদের এই প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারি। আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালাফিয়া ইসলামিক সেন্টারের পাশে থাকার জন্য সকলকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আসসালাফিয়া ইসলামিক সেন্টারে ইতিমধ্যে আমরা অনেকগুলো কার্যক্রম করেছি, যার মধ্যে আমরা ইসলামিক হালাকা, লিফলেট বিতরণ, কিতাব বিতরণ এবং আমাদের ত্রাণ বিতরণ, সামাজিক কার্যক্রম হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের যে আসসালাফি ইসলামিক সেন্টারে আমরা লাইব্রেরি প্রতিস্থাপন করব। ইনশাল্লাহ আপনারা আমাদের এই আসসালাফিয়া ইসলামিক সেন্টারের পাশে থাকবেন। আমাদের আসসালাফি ইসলামিক সেন্টার পরিপূর্ণ লিল্লাহ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যম হচ্ছে সমাজের মধ্যে, সমাজ থেকে শিরিক এবং বিদআতকে উৎখাত করে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সমাজকে পরিচালিত করা, জীবনকে পরিচালিত করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এবং আমাদের আশেপাশে যারা অভাবগ্রস্ত, দরিদ্র, অসহায় লোক রয়েছে তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে যাওয়া আমাদের আসসালাফি ইসলামিক সেন্টারের একটি অন্যতম কার্যক্রম। তো আমাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।